আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই আপনাদের ভাইয়া চলে গিয়েছিল রস আনার জন্য। আর এটা হচ্ছে খেজুরের রস। আর এই যে গাছে গাছে উঠে রস পাড়ছে, আর আপনাদের ভাইয়া হচ্ছে নিচ থেকে ভিডিও করছিল। আর শীতের সময় চারদিকে কুয়াশায় ঢাকা, খুব ভোর, তখন প্রায় ৬টা কি ৬:৩০ বাজে। তখন ঘুম থেকে উঠে চলে গিয়েছিল। আর এই যে গাছ থেকে রস পেড়ে নিয়ে এসেছে, আর আপনাদের ভাই এই এক হাঁড়ি রস নিয়ে এসেছে। একটু রোদ উঠে গিয়েছিল, তখন ইমতিয়াজও ঘুম থেকে উঠে গিয়েছে। তো আমরা ফ্রেশ হয়ে সবাই সকালের নাস্তায় হচ্ছে আজকে মুড়ি আর খেজুরের রস খেলাম। ইমতিয়াজ তো কি এটা বলছিল, তোর বাবা দেখিয়ে দিচ্ছিল কিভাবে খেজুরের রস খেতে হয়। তো আমি হচ্ছে অনেক বছর পরই আর কি খেজুরের রস খেলাম। এখন আর তেমন খেজুরের রস দেখাই যায় না। আমার বাবার বাড়িতে তো খেজুরের রস পাওয়াই যায় না। তো আমার শ্বশুর বাড়ি এসে এবার হচ্ছে আমরা সবাই খেজুরের রস খেলাম। ইমতিয়াজ তো একবার ওর গ্লাস থেকে খাচ্ছে, আর একবার ওর বাবার কাছ থেকে নিয়ে খাচ্ছে। আর আমিও মুড়ি দিয়ে খেজুরের রস খেয়ে নিলাম। আর বাকি যে রসটা ছিল সেটা দিয়ে খেজুরের রসের পায়েস রান্না করব। তো এর জন্য এই যে মাটির চুলায় পাতিলে রস ঢেলে জাল করে নিলাম। একটু গরম হয়ে আসলে ভাতের চালটা দিয়ে দিলাম। আর চালটা ধুয়ে দিইনি, ভালো করে পরিষ্কার করে তারপরে চাল দিয়েছি। এবার জাস্ট একটু লবণ দিয়ে যখন চালটা সিদ্ধ হয়ে একদম ঘন হয়ে আসবে, তখন আর কি এই পায়েসটা হয়ে যাবে। আর অন্য কিছুই এখানে অ্যাড করব না। আর অন্য কিছু অ্যাড করলে হচ্ছে রসের এই যে ফ্লেভারটা সেটা থাকবে না। তো দেখতেই পাচ্ছেন এই যে পায়েসটা রান্না করা হয়ে গিয়েছে। আর এভাবে রান্না করলে খেতে ভালোই লাগে, রসে ঘ্রাণে একদম পায়েসটা মোমো করে। তো আপনাদের ভাই হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ভিতরে ঝাড়বাতি লাগাচ্ছিল, তো ওখান থেকে ডেকে এনে সকালে হচ্ছে এই পায়েসটা দিলাম। তো এই যে চাচি শাশুড়ি এসেছিলো তাকেও দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে আমি একটু ভিতরে গিয়ে দেখছিলাম ঘরের যে কি বাতিগুলো লাগালো, কোথায় লাগাচ্ছিল আর কি। তো এই যে ফাইনালি হচ্ছে এখানে ঝাড়বাতিটা লাগিয়েছে। আর এই ঝাড়বাতিগুলো অনেক দিন হয়েছিল আমার ভাইয়া আমার জন্য নিয়ে এসেছিল। তো আমরা হচ্ছে ঢাকায় আনিনি, ঢাকায় যেহেতু ভাড়া বাসায় থাকি, এগুলো লাগানো একটা ঝামেলা। তো এর জন্য ফাইনালি আমাদের গ্রামের বাড়ির বিল্ডিংটা কমপ্লিট হলো, তাই আর কি বা ঝাড়বাতিগুলো এনে লাগিয়ে নিলাম। আর আগামী মাসে ফার্নিচারগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এই কর্নারটা হচ্ছে আমাদের বেসিনের কর্নারটা। তো দুপুরবেলা হচ্ছে আমি চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম, আর মাটির চুলায় রান্না করেছিলাম এই চিকেন বিরিয়ানিটা। ইমতিয়াজ গ্রামে এসে এই শীতের মধ্যে আর কি ঠান্ডা জ্বর হয়েছে। তো এখন হচ্ছে আমরা একটু ডাক্তারের কাছে যাব, আর তখন ভ্যানের জন্য অপেক্ষা করছিলাম, তখন এই ভিউটা আর কি নিয়েছিলাম। তো এগুলো হচ্ছে ধানের বিছলা। তো আমরা যখন ডাক্তার দেখে আসলাম, তো পাশের বাড়ি থেকে কিছু হাঁসের ডিম আর মুরগির ডিম নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া। তো এগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, এগুলো আর কি ঢাকায় নিয়ে যাব। তো হাঁসের ডিম আর মুরগির ডিমগুলো একদম দেশি, তাই এগুলো ঢাকা পাওয়া যায় না, এই জন্যই আর কি অনেকগুলো নিয়ে এসেছি, আর এগুলোই আর কি নিয়ে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।